মার্বেলের ঝলমলে আভা, দৃষ্টিনন্দন গম্বুজ ও সুউচ্চ মিনারের সমন্বয়ে গড়ে উঠেছে নান্দনিক স্থাপত্য শৈলীর এক অনন্য মসজিদ। এই মসজিদ এখন শুধু ইবাদতের স্থানই নয়, বরং স্থাপত্য সৌন্দর্যের জন্য ব্যাপক পরিচিতি পেয়েছে। আলামান মাহেলা খাতুন জামে মসজিদের পরিবেশ একদম অনন্য। এখানে মসজিদটা যেরকম সুন্দর, এখানে পরিবেশটাও অন্যরকম সুন্দর। এখানে মসজিদে মুসল্লিরা আসে, নামাজ পড়ে এবং আত্মতৃপ্তি পায়। আমরা নামাজ পড়তে আসি, অনেক দূর থেকে এসেছি। শুধু এখানকার ইমাম যিনি খতিব, যিনি নামাজ পড়ান, যে কোরআন এবং হাদিসের যে বয়ান করেন, আলোচনা করেন, সেই আলোচনা শুনে আমাদের অনেক ভালো লাগে। সম্পূর্ণ জীবনটাই পরিবর্তন হয়ে যায়। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় মনোরম পরিবেশে নির্মিত এই মসজিদটি এখন এলাকার অন্যতম আকর্ষণীয় স্থাপনা। সিরাজগঞ্জ এনায়েতপুর আঞ্চলিক সড়কের পাশে অবস্থান করায় সহজেই চোখে পড়ে পথচারীদের। শুধু মুসল্লিরাই নয়, মসজিদের সৌন্দর্য দেখতে দূর দূরান্ত থেকে দর্শনার্থীরাও এখানে আসেন। জি আলহামদুলিল্লাহ, আমি সিরাজগঞ্জ সদর থেকে এসেছি। মসজিদটা অনেক সুন্দর, এখানে নামাজ পড়তে অনেক ভালো লাগে। যেখানে যে ইমামতি করে খতিব সাহেব, ওনার বয়ানও অনেক সুন্দর। আমরা ওনার থেকে অনেক উপকৃত হই ইসলাম সম্পর্কে, দিন সম্পর্কে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক দুবাইতে গিয়েছিলেন, দুবাই যায় এই মসজিদটি ইঞ্জিনিয়ার নিয়ে গেছিলেন। ইঞ্জিনিয়ার বলছে যে আমি একটা গ্রামে এরকম একটা মসজিদ করতে চাই। তবে দেশ এবং বিদেশি যে ইঞ্জিনিয়ার আছে, দেশি এবং বিদেশি ইঞ্জিনিয়ার এই মসজিদটি আর্কিটেকচার দিয়ে মসজিদটি নির্মাণ করে। এই মসজিদটি নির্মাণ করে হলো বিদেশি টাইলস এবং মার্বেল দিয়ে, এবং যত মেডিসিন আছে সবই বিদেশি জিনিস দিয়ে এরা মসজিদ নির্মাণ করেছে। মসজিদ কমিটি সূত্রে জানা যায়, প্রায় 2.5 বিঘা জমির ওপর নির্মিত এই মসজিদ তৈরি করতে ব্যয় হয়েছে প্রায় 30 কোটি টাকার বেশি। টানা 4.5 বছর ধরে প্রায় 45 জন শ্রমিকের পরিশ্রমে সম্পূর্ণ হয় নির্মাণ কাজ। ইতালি ও ভারত থেকে আনা মার্বেল, পাথর এবং কাঠের কারুকাজে সজ্জিত করা হয়েছে মসজিদের বিভিন্ন অংশ। মসজিদটির প্রধান মিনারের উচ্চতা প্রায় 110 ফুট এবং পুরো স্থাপনার আয়তন প্রায় 31,000 বর্গফুট। ছোট ছোট গম্বুজ, রঙিন পাথর এবং নান্দনিক কারুকাজে পুরো মসজিদ কমপ্লেক্সটি পেয়েছে দৃষ্টিনন্দন রূপ। এত বড় বিশাল কমপ্লেক্স মসজিদ, এটা তো রাস্তার উপরে। অনেক সময় দেখা যায় যে আজান হয়ে গেছে, মুসল্লির সংখ্যা অনেক কম, কিন্তু ঠিক দেখা যায় জামাতের পূর্বে গোটা মসজিদ কমপ্লেক্স কানায় কানায় পূর্ণ হয়ে যায়। এটার কারণ হলো ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। শুধু মানুষ নয়, আল্লাহ পাকের যে জিন্নাতরা আছে তারাও নামাজ পড়ে। তার একটা বড় প্রমাণ হলেও অনেক সময় দেখা যায় যে আজানের আগে লোকজন বেশি দেখা যায় না, যে পূর্ণ হবে 3 তলা, কিন্তু দেখা যায় জামাতের আগে গোটা মসজিদ কানায় কানায় 3 তলা পূর্ণ হয়ে গেছে। এটা হলো যে শুধু মানুষ নয়, জিন্নাতরা নামাজ পড়ার বাস্তবিক পক্ষে আমি নিজেও স্বচক্ষে আল্লাহ পাক অনেকবার, আমি যেহেতু মসজিদের খতিব, আমি নিজেও দেখেছি যে আল্লাহ তাআলা মসজিদে তারা নামাজ পড়ে। মসজিদের ভেতরের স্থান ও আঙিনা মিলিয়ে প্রায় 8,000 মুসল্লি নামাজ আদায় করতে পারেন। রয়েছে ইমাম ও মুয়াজ্জিনদের আবাসন। মুসল্লিদের জন্য রয়েছে পাঠাগার এবং আধুনিক অজুর ব্যবস্থাও। ধর্মীয় আবহ ও নান্দনিক স্থাপত্যের সমন্বয়ে নির্মিত এই মসজিদ এখন আধ্যাত্মিকতা ও সৌন্দর্যের এক অনন্য নিদর্শন হয়ে উঠেছে। সময়ের সঙ্গে সঙ্গে এটি সিরাজগঞ্জের অন্যতম দর্শনীয় স্থান হিসেবেও পরিচিতি পাচ্ছে। নাইম আরাবী, ঢাকা পোস্ট।